আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব কোনো গর্ভবতী মহিলা যদি সাপ দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে। ইতিপূর্বে আমরা সাপ দেখার অনেকগুলো ভিডিওতে কথা বলেছি, কিন্তু স্পেশালি এই প্রশ্নটা বারবার আসছে যে গর্ভবতী মহিলারা সাপ দেখছে। এটা কিন্তু আসলে মোটেও ভালো লক্ষণ, এটা খুবই খারাপ একটি ব্যাখ্যা। ব্যাখ্যাটি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যারা বিভিন্ন সময় স্বপ্ন দেখে থাকেন, স্বপ্নের ব্যাখ্যা খুঁজতেছেন, কিন্তু আপনি নির্ভরযোগ্য কোনো মানুষকে কাছে পাচ্ছেন না যাদের কাছ থেকে আপনি ব্যাখ্যাগুলো জানতে পারেন, তাদেরকে বলতে পারি সুনিশ্চিতভাবে আমি অথেন্টিক কিতাব থেকে আলোচনা করি। আমার ব্যাখ্যাগুলো শুনতে পারেন, জানতে পারেন। সেজন্য ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, গর্ভবতী নারী যদি কোনো সাপ দেখে তাহলে সেটার তিনটি ব্যাখ্যা রয়েছে। এক নাম্বার, যদি দেখে যে সাপটা গর্ভবতী নারীকে দেখে দৌড়ে যাচ্ছে, তেড়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, তাহলে সেটা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার গর্ভকে সহি সালামতে পৃথিবীতে আনবেন, অর্থাৎ তার সন্তান অত্যন্ত সুষ্ঠুভাবে, সুস্থভাবে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারবে। তার মানে এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় নাম্বার হলো, যদি দেখে অনেক দূর থেকে কোনো সাপ তার দিকে চেয়ে আছে, অথবা তার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, অথবা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে ওই গর্ভবতী মহিলার গর্ভ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদি কোনো গর্ভবতী মা এই ধরনের স্বপ্ন দেখে থাকেন, অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে এটার জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে যে আপনার এই গর্ভ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবস্থা হিসেবে আমি তিনটি কথা বলবো। এক নাম্বার, ঠিক সকালবেলা, ঠিক সন্ধ্যাবেলা এবং ঠিক দুপুরবেলা, এই তিনটি টাইমে কখনোই আপনি ঘরের বাইরে যাবেন না। দ্বিতীয় নাম্বার, আপনি যখন প্রচন্ড বাতাস প্রবাহিত হবে তখন ঘরের বাইরে যাবেন না। তৃতীয় নম্বর হলো, আপনার মাথা থেকে যাতে কখনোই কাপড় পরে না যায়, আপনার চুল যাতে কখনো বের হয়ে না থাকে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। এই তিনটি পদক্ষেপ গ্রহণ করলে আশা করি আপনার এই গর্ভ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। তৃতীয় নম্বর, আরেকটি ব্যাখ্যা রয়েছে। যদি কোনো গর্ভবতী মা দেখেন যে একটা সাপ মরে গেছে, অথবা সাপটাকে কেউ পিটিয়ে মেরে ফেলেছে, অথবা আপনি মেরে ফেলেছেন, তাহলে সেটাও কিন্তু মোটেও ভালো লক্ষণ না। এর দ্বারা বোঝা যায় যে আপনার গর্ভে থাকা সন্তান কোনো অসুস্থতায় পড়তে পারে, আপনার গর্ভে থাকা এই সন্তানের কোনো বিপদ আসতে পারে। সেটা পেটে থাকা অবস্থায় হতে পারে, অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও হতে পারে। সেজন্য আমি তিনটি ব্যাখ্যার কথা বলেছি, প্রত্যেকটি ব্যাখ্যার প্রতিকার সহকারে উল্লেখ করেছি। আপনাদেরকে বলবো যে কোনো গর্ভবতী মা যদি এই ধরনের স্বপ্ন দেখেন, অবশ্যই আপনি এই বিষয়টা সতর্কতার সাথে দেখবেন এবং সজাগ দৃষ্টি রেখে আপনাকে চলতে হবে। কারো ক্ষেত্রে যদি এরকম ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেই যায় যে আপনি গর্ভবতী, প্রেগনেন্ট এবং সেই অবস্থা আপনি সাপ দেখে ফেলেছেন, আতঙ্কিত হয়ে গেছেন, ভীতি সন্ত্রস্ত হয়ে গেছেন, কি করবেন বুঝতেছেন না, তাদের জন্য আমাদের একটা সেফটি তদবির রয়েছে আলহামদুলিল্লাহ। যে গর্ভবতী মায়েরা 3 মাস থেকে 9 মাস পর্যন্ত এই টাইমটার ভিতরে, যেহেতু তাদের একটা ঝুঁকিপূর্ণ সময়, এই সময় বিভিন্ন সময় বদজিনের নজর পড়ে তাদের গর্ভ নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, মিসকেজ হয়ে যায়। তো তাদের জন্য আমাদের একটা সেফটি তদবির আছে, সেটা আমাদের থেকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। আশা করি তাহলে আপনার সন্তানটা সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারবে, কোনো প্রকারের ঝামেলা হবে না। এবং এই তদবিরটা নেওয়ার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে 3টি পেজের লিঙ্ক পেয়ে যাবেন, যে কোনো পেজে মেসেজ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বিস্তারিত বললে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটার ব্যবস্থা করে দিব।